শত শত বছর ধরে কাচের জারে শান্ত চোখে চেয়ে থাকা একটি মাথা সংরক্ষিত আছে। চোখের দৃষ্টি শান্ত এবং উদ্বেগহীন। মনে হচ্ছে আপনার দিকে তাকিয়ে আছে নিষ্পাপ একখানি মুখ। তবে এই নিষ্পাপ মুখের মানুষটি ছিলেন খুবই ভয়ঙ্কর। তার নির্মমতাই তাকে পৃথিবীর কাছে নিদর্শন হিসেবে পরিচিত করিয়েছে। পৃথিবীর ইতিহাসে অসংখ্য সিরিয়াল কিলারের ভয়ঙ্কর গল্প নিশ্চয়ই শুনেছেন, অনেকের কথা হয়তো পড়েছেন, কিন্তু এই সিরিয়াল কিলারের নির্মমতার গল্প আপনার মনে ভয় ধরিয়ে দেবে। ১৮২ বছর পরেও তার কথা উঠলে মানুষ ভয় পেয়ে যায়। যখনই তার কথা বলা হয় তখনই আতঙ্ক ছড়ায়। টাকা রোজগারের লোভে নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছিলেন তিনি। অবশেষে তাকে ফাঁসি দেওয়া হয়। তবে তার মাথা এখনও সংরক্ষণ করা আছে। এই কাটা মাথাটি পর্তুগালের সিরিয়াল কিলার ডিয়েগো আলভেসের। ১৮১৯ সালে স্পেনের গ্যালসিয়া শহরে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পরিবার খুব দরিদ্র হওয়ায় পড়াশোনা করতে পারেননি তিনি। কাজের সন্ধানে অনেক দিন ঘুরে অবশেষে পর্তুগালের লিসবন সিটিতে এসে পৌঁছান তিনি। কিন্তু সেখানেও কাজ জোটেনি তার। অর্থের জন্য শেষমেশ অপরাধ জগতে পা বাড়ান ডিয়েগো। শস্য ও সবজি বিক্রি করে বাড়ি যাওয়া কৃষকদের লুটপাট শুরু করেন। একটি সেতু ঘিরে তার ঘাঁটি তৈরি হয়। সেই জায়গাটাকে তিনি অপরাধের ক্ষেত্র হিসাবে বেছে নেন। সেখান দিয়ে যাতায়াতকারীদের টার্গেট করতে শুরু করেন তিনি। ডিয়েগো পরে এতটাই হিংস্র হয়ে ওঠে যে লুটপাটের পর মানুষকে হত্যা করতে শুরু করে। হত্যার পর ২১৩ ফিট উঁচু সেতু থেকে মৃতদেহ পানিতে ফেলে দিতেন। ১৮৩৬ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত সে প্রায় ৭০ জনকে হত্যা করেছিল। প্রতিবারই পুলিশ খুনের ঘটনাগুলোকে আত্মহত্যার মামলা বলে বন্ধ করে দিত। পুলিশ মনে করত আর্থিক অনটনের কারণে কৃষকরা আত্মহত্যা করছে। তবে ব্রিজের নিচে পাওয়া কয়েকজনের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশের টনক নড়ে। তাদের গায়ে গভীর আঘাতের চিহ্ন ছিল। এরপরই সন্দেহ হয় পুলিশের, কারণ এমন গভীর চিহ্ন অস্ত্র দিয়ে হামলার পরেই হতে পারে। পুলিশ তদন্ত শুরু করলে কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হয়ে যায় কৃষকদের হত্যার পরেই সেতু থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। খুনির খোঁজে পুলিশ হন্যে হয়ে ঘুরতে থাকে। পুলিশ খোঁজ শুরু করে সেই খুনির। এদিকে ডিয়েগো বিপদ আঁচ করতে পেরে মাটির নিচে ডেরা করে গা ঢাকা দেয়। কিছুদিন লুটপাট বন্ধ করে সে নিজের দল গঠন করে। সেই দলের অধিকাংশই ছিল দরিদ্র পরিবারের সন্তান। এবার শহরে বসবাস করা ধনী পরিবারগুলোকে টার্গেট করতে শুরু করে ডিয়েগো। প্রথমে রেকি করা হতো, তারপর লুটপাট করে মানুষ খুন করে পালিয়ে যেতেন তারা। এরপর পুলিশের উপর চাপ বেড়ে যায়। এদিকে সে তার দলবল নিয়ে একজন বিখ্যাত ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ৪ জনকে হত্যা করে। সেই খুনের পরেই পুলিশ রাস্তা আটকে তাকে ধরে। ডিয়েগো নিজের অপরাধ স্বীকার করে নেন। ডিয়েগো জানান সে কতজনকে হত্যা করেছে সেটা তার মনেই নেই। ১৮৪১ সালে ডিয়েগোকে তার অপকর্মের জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। সে সময়ে ফ্রোনোলজি অধ্যয়নের প্রচলন ছিল। তখন মানুষের মন অধ্যয়ন করা হতো। বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ডিয়েগোর মন অধ্যয়ন করবেন। অপরাধীরা কিভাবে চিন্তা করেন তা খুঁজে বের করা হবে। সে কারণেই ফাঁসির পর ডিয়েগোর মাথা কেটে লিসবন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হয়। তার মস্তিষ্ক নিয়ে গবেষণা হয়েছে কিনা তা নিশ্চিত করে অবশ্য বলা যায় না। তবে এত বছর পরেও বিশ্ববিদ্যালয়ে তার মাথা একইভাবে রাখা আছে।